তাহলে সব সন্ত্রাসের স্থানকে ভারত। তা আমরা এই ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য সংগ্রাম করেছি, সংগ্রামে থাকবো ইনশাআল্লাহ। 2024 জুলাই আমরা আন্দোলন করেছিলাম যে একটি বাংলাদেশ হবে শান্তিপূর্ণ বাংলাদেশ। সেই বাংলাদেশে কোনো খুন থাকবে না, গুম থাকবে না, ধর্ষণ থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 24-এর বিপ্লবের পরেও আমাদের ভাই সেই জুলাই যুদ্ধে আমাদের আজকে সে শহীদ হয়ে যাচ্ছে। আমাদের হাদি ভাইকে তারা প্রকাশ্যে দিনের আলোয় গুলি করে মেরেছে। সম্মানিত পিরোজপুরবাসী, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের দাবি ছিল যারা স্বৈরাচারের দোষর, যারা হত্যাকারী, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কিন্তু এই সরকার সেই শাস্তিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমাদের হাদি ভাইকে গত শুক্রবারে দিনের আলোয় জুমার নামাজের পরে গুলি করেছে। সেই ঢাকার রাজপথ থেকে তারা কিভাবে পালিয়ে যায় এই প্রশ্নটা আপনাদের কাছে রয়ে গেল। প্রতিটা মোড়ে মোড়ে যেখানে সিসি ক্যামেরা রয়েছে তারা বলতেছে তারা ঢাকা থেকে ভারতে পালিয়ে গিয়েছে। তাহলে সব সন্ত্রাসের স্থানকে ভারত। তা আমরা এই ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য সংগ্রাম করেছি, সংগ্রামে থাকবো ইনশাআল্লাহ।